আল্লাহ করোনায় ধরলে আর ছাড়ছে না, বড় লোককে বেশি ধরতেছে। কথা বল না কেন? আকিস গ্রুপের চেয়ারম্যান মমিন উদ্দিন কত টাকার মালিক হ্যাঁ নিজেও জানে না, কামাই নেই, মরে গেছে। আলম গ্রুপের চেয়ারম্যান দুই ভাই অ্যাম্বুলেন্স মানে এয়ার অ্যাম্বুলেন্স হেলিকপ্টার ভাড়া করে থাইল্যান্ড চলে গেছে করোনা থেকে মুক্তির জন্য। থাইল্যান্ডে তো এমন আছে না, কথা বল না কেন? মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরে, পালাও সুদূর আকাশ পানে যদিও সীতায় লাগিয়ে সিঁড়ি। ঠিক না বেঠিক? জোরে কর। পালানোর জায়গা আছে? আমেরিকার জন্মের দ্বারা ধরিস ফিরান্স বিয়াদব আল্লাহ রসুলের ব্যঙ্গ তৈরি করছে, এরে এই নিয়ে 4 বার অ্যাটাক করছে করোনা। আল্লাহু আকবার করবেন না? রসুলের বদনাম ভিডিও বানায়া রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ফ্রান্সের আইফেল টাওয়ারের পাশে 48 তলা বিল্ডিং এর দেওয়ালে রসুলের কার্টুন দেখাইতেছে। জোরে কর নাউযুবিল্লাহ, আরো জোরে কর। ঢাকায় মিছিল যাইতেছে প্রতিবাদে, তো মিছিলের পিছনে এক লোক, তার 2টা পা নাই, হাতও নেই। পা না থাকলে হাঁটতে পারে, পা যদি না থাকে হাঁটতে একটু হাসড়ায় ফাসড়ায় যায় না, হাতও নেই পাও নেই, কেমনে যাবে? গৌড়ায় গৌড়ায় যাবে। মিছিলের পিছনে ভাঙা হাত দিয়ে নারায় তাকবীর বলতেছে আর গৌড়ায় গৌড়ায় যাইতেছে। সাংবাদিকরা প্রশ্ন করল, বন্ধুরে তোমার হাত নাই পা নাই, হাঁটতে পারো না, চলতে পারো না, অথচ গৌড়ায় গৌড়ায় যাও, কারণ কি? এই ব্যক্তি বলে আমি ভিখারি, ভিক্ষা করে খাই, আয় করার মতো কোন সংকুলন আমার নাই, হাঁটতেও পারি না, চলতেও পারি না ভাইরে, কিন্তু বুক দিয়া গৌড়ায় গৌড়ায় আমার নবীর ইজ্জতের মিছিলে আমি যাইতেছি। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই ওসিলায় আমার পয়গম্বর সুপারিশ করে মালিকের জান্নাতে আমাকে নিয়ে যাবে। আল্লাহু তাকবীর, নারায়ে তাকবীর। আমার নবী তোমার নবী, রসুলের ব্যঙ্গ কর। 250 কোটি মুসলমান জান দেব, গলা দেব, রক্ত দেব, সব দেব রসুলের ইজ্জতের জন্য। কে কে রাজি আছেন? আমার নবী তোমার নবী, বসেন। অবস্থা হায়, সিরাতের আলোচনা হবে আজকে, আর কোন আলোচনা করব? আর নিয়ত করছি এই বছর যত মাহফিল খালি সিরাত নিয়ে আলোচনা। আল্লাহর পয়গম্বর মদিনার বাইরে গেছেন একাকী ঘুরতে, পাহাড়ি এলাকায় জায়গাকে এক কাফেলা ওই জায়গায় অবস্থান করতেছে। ও বন্ধুরে আমার, ওই কাফেলার মধ্যে অনেকগুলো উট ঘুরে বেড়াইতেছে। একটা উট বড় দেখতে চমৎকার, চেহারা ভালো, নাদুস নুদুস, মোটা তাজা। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, হে পথিকেরা, এই কাফেলার আমিরকে? একজন হালকা পাতলা লোক দাঁড়ায় বলে, আনা আমিরুল জায়েশ, আমি এই কাফেলার আমির।
উটটার মালিককে কয় আমি। তোমার উটটা আমার বড় ভালো লেগেছে, আমার কাছে উটটি বিক্রি করো। লোকটি আল্লাহর পয়গম্বরের দিকে তাকায় বলে হ্যাঁ বিক্রি করব। সুবহানাল্লাহ। দারদম ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেলে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ভাই পথিক রে আমার, আমি তো মদিনা থেকে ঘোরার জন্য এসেছিলাম এদিকে, আমার পকেটে টাকা নাই, টাকা নিয়ে আমি আসি নাই। যদি কিছু মনে না করেন, যদি অনুমতি দেন, আমি উটটি নিয়ে যেতে চাই। আমি মদিনায় যে খাদেমকে দিয়ে এই উটের মূল্য আপনাকে পাঠাতে চাই। আল্লাহর পয়গম্বর উটটি নিয়ে বাড়ি চলে গেছে, মদিনায় চলে আসছে। এই লোকটি দামি উট, নাদুস নুদুস চেহারা, চিন্তায় পড়ে গেছে উট তো দিয়ে দিলাম, এর তো চিনি না, জীবনে দেখিও নাই, টাকা পাবো কি পাবো না। এক পথিক রেজি গায়ে ভাইরে, এই পথ দিয়া কি এক ব্যক্তিকে উট নিয়ে যাইতে দেখেছ? না। কেন রো ভাই? লোকটাকে চিনি না, তবে উটটা আমি বিক্রয় করে বাকি দিয়া দিছি। আজীব লোক, চেনো না, জানো না, পরিচয় জানা নাই, কেন তুমি উট দিয়া দিলা? কয় ভাই রে, এমন সুন্দর চেহারা আমার জীবনে কোনোদিন দেখি নাই। যার চোখ দিয়া মুক্ত ঝরে, কথা বললে গাল দিয়া আলো বেরোয়, সে যখন আমাদের কাফেলার মধ্যে এসেছে, আসার সাথে সাথে তার শরীর থেকে জান্নাতের, আকাশের জান্নাতের ঘিরান বের হওয়া শুরু হয়ে গেছে। সে যখন প্রস্তাব দিয়েছে উটটি বিক্রি করো, আমি আর না বলতে পারি নাই, কারণ এমন চেহারাওয়ালা লোক, এমন সুন্দর মানুষ আমার জীবনে দেখি নাই। বুইস্তু লিউতিম্মিমা মাকারিমাল আখলাক ইল্লাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরা আমার, লোকটা বলে তাইলে আর আফসোস কেন? চেনো না, জানো না, উঠবে এদেশ ভিতর থেকে আওয়াজ আসছে। এই কাফেলার আমির ইহুদির এক মেয়ে ছিল সুন্দরী, ডাক দিয়া বলে আব্বা জান, কি রে মা, টাকার চিন্তা করবেন না, যদি উনি ফিরে না আসে আমি আমার গহনা বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। কেন রে মা? আব্বা জান, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর আকর্ষণ, আমি ওই তাঁবুর পর্দা সরা একবার দেখেছিলাম, মনে হলো আকাশের চাঁদ। চাঁদের কোনো ক্ষমতা নাই, সূর্যের কোনো ক্ষমতা নাই। হযরতে আলী আসরের নামাজ পড়তে পারে নাই, দেরি হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর কি কাজে পাঠিয়েছিল? আলী এসে বলে হুজুর, আসরের নামাজটা বুঝি কাজা হয়ে যায়। নবীজি হাত দিয়া, আঙ্গুল দিয়া ইশারা করছে বাদান, সূর্য ডুবে যাচ্ছিল, এক ইশারায় আসরের টাইমের জায়গায় সূর্য এসে হাজির। وما أرسلناك إلا رحمة للعالمين। সব থেকে বেশি ভালোবাসার মানুষ, দাবি মানুষ, জাতির রাহবার, হাসরের ময়দানের একমাত্র ব্যারিস্টার ইব্রাহিম ইসমাইল নফসে নফসে ব্যস্ত থাকবে, আব্বা জান আদম নফসি নফসি ব্যস্ত, মুসা পয়গম্বর নফস নিয়ে ব্যস্ত। ও বাজান, 1,24,000 পয়গম্বর ইয়া নফসি ব্যস্ত হয়ে থাকবে। হাসরের ময়দান স্তব্ধ থাকবে, কারো
ক্ষমতা নাই কথা বলার, সব মানুষগুলো চলে যাবে পয়গম্বরের কাছে, আর সে আদিমের গুড়ায় যা রাসূল সিজদায় পড়ে ডাক দিবে, ওগো আসমান জমিনের মালিক, আজকে তো আমি আর কোনো কষ্ট করতে চাই না রে মালিক। জমিনের মধ্যে না খায়া থাকছি, পেটে পাথর বাঁধছি, আমার সাহাবীরা শহীদ হয়েছে উহুদের ময়দানে, তো আমার মাথার মধ্যে কাফেররা টুপি ঢুকায় দিয়েছে, তাইফে গিয়েছিলাম, এমন মার আমাকে মারছে কল্পনাও করা যায় না। রাসূলের গায়ের মধ্যে পাথরগুলো ঢুকে ঢুকে গিয়েছে। আল্লাহ, আজকে আমার উম্মাত ঘুরে বেড়ায় কষ্ট পায়। আল্লাহ ডাক দিয়া বলে, হাবিবাম বন্ধুরে, কোন অভিযোগ নেই, অবজেকশন নাই, যা চাইবেন তাই দেব, চলে যান। আজকে হাসরের ময়দানের বিচারের কাঠগড়া দাঁড় করাই দিলাম, যাকে পরিচয় দিবেন আমার উম্মাত, আমি আল্লাহর জাতের কসম, তার দিকে কেউ উঠবে না, যাবে না, তারে সুপারিশ করে আপনি নিজে হাতে জান্নাতে পৌঁছে দেবেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরে আমার, ইহুদি ডাক দিয়া বলে, বাজান তুই কেমনে টাকা দিতে চাইলা, চেনো না, জানো না? আব্বা জান, জীবনে বহু মানুষ দেখেছি, বহু চেহারা দেখেছি, যে এই চেহারা আজকে দেখেছি, আব্বা এই চেহারা কোন ধোঁকাবাজের চেহারা না। আব্বা, এই চেহারা এমন মানুষের চেহারা হবে, এই জমিনের মধ্যে তার মতো মানুষ হতে পারে না। তার চেহারা, তার চাহনি, তার বাচন ভঙ্গি, তার হাঁটা, তার চলা, এমন মানুষ এই জামানায় হয় না। আব্বা, আপনি তো একটা উটের চিন্তা করেন, আমি তো তার গোলামির চিন্তা করি, তারে পাইলে তার গোলামির জন্য সারাটা জীবন আমি কাটায় দেব। আব্বা, কাই এই দামি মানুষের মতো মানুষ এই জামানায় আর একজন হতে পারে না। আল্লাহু আকবার বলেন। রাজ, তুমি ইমানের পরীক্ষা নিয়েছো, ভালো করেছো, জাগছে মুসলমান এমন জায়গা, সব থেকে বেশি জাগছে বাংলাদেশে। কথা বলো, আওয়াজ করে কোন জান দিতে রাজি আছেন না? কিরা কিরা নাড়া দেন। ব্যাংক দৌড়াইতেছে, ব্যাংক চেনেন না? ব্যাংক চেনেন? আপনাকে কোথায় গ্রামে ব্যাংক আছে, ব্যাংক দৌড়াইতেছে, শয়তান কই যাও? আমি যাইতেছি, তুই যে নমরুদ রে, নমরুদ আর তুই মিলে যে ইব্রাহিম রে আগুনে ফেলাই দিছ, আগুন নিবাইতে যাইতেছিস। সুবহানাল্লাহ। শয়তান কয়, বেটা আগুন জ্বালাই দিয়ে তো আমি বাঁচতে পারতেছি না, আগুনের কাছে থাকতে পারলাম না, তুই যে একা বেরি পাবি। ব্যান কয়, আমারে ওয়াজ করিস না, তোর সে ভালো ওয়াজ আমি জানি। তুই মানুষ সে বলাইতে পারবি, আমারে ভাববি না, কেন আমি মালিকের গোলামি করি। কথা কন না কেন? জোরে কন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সব মালিকের গোলাম। মাল লাগে না, ম্যাটেরিয়াল লাগে না, সিমেন্ট লাগে না, বালি লাগে না, রড লাগে না, মিস্ত্রি লাগে না, ইঞ্জিনিয়ার লাগে না, সয়েল টেস্ট লাগে না, টাওয়ার লাগে না, নেটওয়ার্ক লাগে না, মালিকের কোনো কিছু বানাইতে এমন বেশি শব্দ মওলায় ব্যবহার করে না। কাফার নুন খালি বলে কোন, কাফার নুন খালি বলে কোন, কোন বলা শেষ হও শেষ, আর কিছু আমার মালিকের লাগে না। পাগল রে, সব ঘুমায়া যায়, সব নীরব হয়ে যায়, অফিস বন্ধ হয়, আদালত বন্ধ হয়, প্রাইম মিনিস্টারের কার্যালয় বন্ধ হয়, রাষ্ট্রপতির বঙ্গভবন বন্ধ হয়, চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদ বন্ধ হয়, পুলিশের ফাঁড়ি বন্ধ হয়, গাড়ি বন্ধ হয়, কিন্তু ওই মালিকের দরবারে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। 24 ঘন্টা খোলা থাকে। হর ঘড়ি দেনে কে তৈয়ার হ্যায়, হর ঘড়ি দেনে কে তৈয়ার হ্যায়, जो ना मांगे उससे बेजार है। ला ताखुजुहु सिनतु वला नौम। 24 ঘন্টা মালিক 1
সেকেন্ডের জন্য ঘুমায় না। কথা বললেন এই মাছ ফাছ লাগবে না, বসেন। 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডের জন্য মালিক ঘুমায় না। জোরে কোন ঠিক না রে ঠিক? আল্লাহ 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 লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক তুমি আল্লাহ, এ জমিনের মালিক তুমি আল্লাহ। লা ইলাহা। আল্লাহ দেখছে বাঙালিরা গরিব, ডাক্তার নাই, হাসপাতাল নাই, ট্রিটমেন্ট নাই, চিকিৎসা নাই, কিন্তু একটা জিনিস একে আছে, আল্লাহর ভয়। কথা বল না কেন? আজানের ধ্বনি, কোরআনের খানি, ঘরে ঘরে কোরআন তেলাওয়াত, মাদ্রাসায় কোরআন তেলাওয়াত, গভীর রাতে আল্লাহ ওয়ালাদের চোখের পানি। ঠিক না ঠিক? এই জন্য করোনার প্রকোপ বাংলাদেশে কম মাত্র 7,000ও মরে নাই। আল্লাহর রহমত আছে বাজান। ধরে কোন ঠিক না ঠিক? নাইলে ইতালি, আমেরিকায় তো প্রায় 3 লাখ সুই সুই, ইটালিতে লাখ সুই সুই, ফ্রান্সে লাখ সুই সুই, চীনে, এরপরে ভারতও লাখের উপরে চলে গেছে। কিন্তু আল্লাহর রহমত যাদের পরে থাকে তাদের কোনো ভয় নাই। সবকিছুর মালিক জোরে কোন কে? আল্লাহর পয়গম্বর মদিনায় যাওয়ার পরে টাকা দিয়া আল্লামা খালকানি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লেখেন, খাদেমরে পাঠায় দিছে, যাও এখান থেকে 2.5 থেকে 3 মাইল দূরে পাহাড়ের পাদদেশে একজন কাফেলার আমির সহ বেশ কিছু লোক ওই জায়গায় আছে, তাদের কাছে যায় এই টাকাগুলো আমিরের কাছে পৌঁছে দিয়ে আসবা। কারণ চেনে না জানে না, আমার নামও জিগায় নাই, উট পছন্দ হয়েছে, ক্রয় করে নিয়ে এসেছি, যাও যাও এই টাকাটা নিয়ে চলে যাও। খাদেম টাকা নিয়ে চলে গেছে। ওই কাফেলার কাছে যায় ডাক দিয়া বলে, কে আমির? বলে আমির। ভাইজান, আপনার কাছ থেকে আমার সরদার, আমার আকা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটটা নিয়ে গেছিলেন, টাকাটা পাঠিয়ে দিয়েছেন, আপনি টাকাগুলা নিয়ে আনেন। বলার সাথে সাথে কয়, ভাই রে, তোমার এই তো আমরা খুঁজতেছি, টাকা পরে নেব, তোমার কাছেই থাক, আগে আমাদের সবাইকে ওই মহামানবের কাছে নিয়ে চলো, যার চেহারা আমরা 1 সেকেন্ডের জন্য ভুলতে পারি না, যার কথা মুক্ত ঝরে, যার আলোর আভায় পৃথিবী আলোকিত হয়। আল্লাহু আকবার বলে। এমন কোন সাবজেক্ট নাই, সাইড নাই। আল্লাহর পয়গম্বর মক্কার কাফেররা বলে, কেমন নবী গো, তোমাদের বাথরুম থেকে নিয়ে শোয়ার ঘর পর্যন্ত সব বলে দেয়, একেবারে এমন কোন বিধান নাই যা ইসলামে নাই। জোরে কোন ঠিক না বেঠি? আরো জোরে কোন ঠিক না বেঠি? বুঝি না, জিন্দেগির হালাত পরিবর্তন হয় না। গুনাহ ছাড়ি না, সুদ ছাড়ি না, হারাম ছাড়ি না, আবার নবীর উম্মতের দাবি করি। কথা কর না কেন? জিন্দেগির হিসাবটা এখনো আমরা মিলাই নাই, আবার নবীর উম্মতের দাবি করি। বন্ধুরা আমার, যে রাসূলের আগমনে এই বিশ্ব পুলকিত হলো, সর্বদান সারা জীবন সিজদায় পড়লে শেষ হবে না। অন্তত কলেমা পড়ে মুসলমান হইছি। আল্লাহর পয়গম্বর সফর থেকে আসতেছেন, এক সাহাবী সাথে আছেন, হুজুর ঘুমায় গেছেন মরুভূমির মধ্যে, ক্লান্তি শেষে সারাদিন সফর করে নবীদের কষ্ট হয়ে গেছে। এই সাহাবী আল্লাহর পয়গম্বরের পাহারা দিতেছেন, হুজুর তো ঘুমায় গেছে। সাহাবী তাকায় দেখে পাহাড়ের কাছে একটা গাছ ছিল, এই গাছটা কাঁপুনি শুরু হয়েছে, তাকায় রয়েছে ওই দিকে। হঠাৎ দেখে গাছ যেই জায়গায় ছিল সেই জায়গা আর নাই। আস্তে আস্তে এগোয়ে আইসা রসুলের মাথার কাছে নয়, পায়ের কাছে দাঁড়ায়া রসুলের পা কদম বচি করছে। যতক্ষণ নবী ঘুমায়, সূর্যের আলো থেকে রসুল রে এই গাছটা ছায়া দিতেছে। আল্লাহু আকবার।
তুমি এসে খুলে দিলে হৃদয়ের বন্ধ জানালা। তুমি যে মদিনার বুলবুল, তুমি যে মদিনার বুলবুল, আমার হৃদয়ের কামলিওয়ালা, হৃদয়ের বন্ধ জানালা। তুমি এসে খুলে দিলে হৃদয়ের বন্ধ জানালা। ঠিক না ঠিক? ঘোরা দাবে আলোর প্রদীপ জ্বেলেছ তুমি, তোমার গোপনে আলোকিত এই বিশ্বভূমি। ঠিক না ঠিক? তুমি না এলে এ ধরাতে আধারে কেটে যেত সকল বেলা, হৃদয়ের বন্ধ জানালা। তুমি এসে খুলে দিলে হৃদয়ের বন্ধ জানালা। ভালো লাগে না? ভালো লাগে কি লাগে? খালি গান শুনবেন সারাদিন, ফেসবুক, মাথা নষ্ট। স্কুল বন্ধ, কলেজ বন্ধ, যুবকদের কপাল ঘুরিয়ে গেছে। ঠিক না ঠিক? প্রেম প্রীতি, দুঃখের কথা কি বলবো, ঢাকা মেডিকেলের মর্গে যুবতী মেয়েরা আত্মহত্যা করে মারা যায়। হিন্দুডম এই মেয়েদের সঙ্গে জিনা করে। পরশুদিন গ্রেফতার হয়েছে। জাতির অধপতন কোথায় চলে গেছে কল্পনা করতে পারবেন না। নবীন আদর্শ চাইরা জীবন চরিত্র পরিবর্তন হয়ে গেছে। আল্লাহর ভয় নাই, মালিকের ভয় নাই। ইতিহাসের পাতায় দেখো, একদিন না, 2 দিন না, 11.5 বছর শাসন করেছি ভারতবর্ষ আমরা। জোরে কোন ঠিক না বেঠে? আমেরিকা করোনায় মরতেছে, আমাদের আফসোসের কিছু নাই। একজন না, 2 জন না, ইরাকে মেরেছো 42 লক্ষ মুসলমান, সিরিয়ায় মেরেছো 28 লক্ষ মুসলমান, আফগানে মেরেছো 11 লক্ষ মুসলমান, কাশ্মীর বার্মায় মরেছে লক্ষ লক্ষ মুসলমান মেরেছো। আল্লাহর বান্দাকে মেরেছো। আল্লাহ এত সহজে চাইনা দেবে না। একজন মুসলমানের দাম আসমান জমিনের চেয়ে বেশি। জোরে কোন ঠিক না ঠিক? সিরিয়ার সেই শিশু মরার আগে হাত তুলে বলতেছে, ও ভাইরা, আমি আল্লাহকে যাইয়া সব বলে দেব। আর এক শিশু বলতেছে, ও ভাইরা, এই দুনিয়ায় আমাদের কেউ পানি রুটি খাইতে দেয় না, আল্লাহর কাছে গেলে আমি রুটি খাইতে পারবো। আল্লাহ তোমার কাছে নিয়ে রুটি দিও। কেউ রুটি দেয় না। আজীব ব্যাপার, বোমাইরা হত্যা করা হইতেছে মুসলমানদের সারা দুনিয়ার মধ্যে। তার মধ্যে আসার বাণী হলো 2070 সাল এই পৃথিবীর জমিনে একমাত্র ইসলামই হবে সর্ববৃহৎ ধর্ম। আল্লাহু আকবার। ঠিক না ঠিক? সেই হাজ্জাজ বিন ইউসুফের মতো বীর আসবে না, সালাউদ্দিন আইবির মতো বীর আসবে না। ভারতবর্ষের দাহিদ রাজার অত্যাচারে আয়েশা খানম এক বোন চিঠি লিখেছিল হাজ্জাজ বিন ইউসুফের গায়ে কবুতরের পায়ের মধ্যে বাইন্ধা দিয়েছিল চিঠিখানা। লেখা বলেছিল, মালিক, এই অসহায় বান্দির ফরিয়াদে মুসলিম শাসক হাজ্জাজ বিন ইউসুফের কাছে পৌঁছে দাও। কবিতার ভারত থেকে চিঠি নিয়ে দামেস্কের রাজধানী হাজ্জাজ বিন ইউসুফের সামনে ফেলায়। চিঠি পড়ে দেখে লেখা রয়েছে, মুসলমান ভাইরে আমার, আমি মুসলমান হওয়ার অপরাধে আমার মেয়েকে হত্যা করা হয়েছে, আমার সন্তান স্বামীকে জেলখানায় নেওয়া হয়েছে, আমারে বহুবার দর্শন করা হয়েছে, পাগল আখ্যায়িত করা হয়েছে। বাইরে আইসা আমার একটু নিয়ে যাও এই জায়গা থেকে, তুমি আমার ভাই। হাজ্জাজ বিন ইউসুফ চোখের পানি ছাইড়া দিছে। নিজের জামাতার মুহাম্মদ ইবনে কাসিম নে ডাকতেছে, সিন্ধু বিজয় করলো, কলিজার টুকরা চলে আসো জি আব্বাজান, ভারতবর্ষে চলে যাও, সিন্ধু চলে যাও। এক মুসলিম বোনের ফরিয়াদ আমাকে ব্যথিত করেছে, যদি তোমাকে না পাঠাই হাসরের ময়দানে হাউজে কৌসারে আমাকে লাথি মাইরা আল্লাহর পয়গম্বর তাড়ায় দেবে। তার উম্মত কষ্ট পায়। এক বোনের ফরিয়াদে মুহাম্মদ ইবনে
কাসেম 16,000 সৈন্য নিয়ে সেই আরব থেকে, তুর্কি থেকে, সৌদি থেকে উড়ে এসে ভারতবর্ষ সিন্ধু বিজয় করেছিল। জোরে কোন ঠিক না বেঠি? এটা আমাদের ইতিহাস। ও মুসলমান, আমরা কাউকে অত্যাচার করিনি। কান খুলে শুনে নাও, এই বাংলার জমিনে অসংখ্য অগণিত ধর্মাবলম্বীরা বাস করে, হিন্দু ভাইয়েরা বাস করে, পূজা করে, পার্বণ করে। তাদের পূজার জন্য আমাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা পয়সা দেওয়া হয়, সহযোগিতা করা হয়। আমরাও তাদের পূজার জন্য সহযোগিতা না করলেও কোনো ক্ষয়ক্ষতি না হোক, এটা আমাদের লোকজন দেখাশোনা করে। জীবনে আমরা তাদের মনে অত্যাচার করি নাই, কারণ রাসূল এই আদর্শ আমাদের শিক্ষা দেয় নাই। ঠিক না ঠিক? সাহাবী তো হতভম্ব হয়ে গেছে। গাছ হাইটে আসে আর রাসূলকে ছায়া দেয়, নবীর কদম চূড়া করে। কার সামনে বলবে? লোক তো নাই, বলতেও পারতেছে না, খালি আজকাল আছে আজকাল আছে। আরে এ কি ঘটনা, এ কি ঘটনা! নবীজি জায়গায় গেছে। হুজুর কি হয়েছে? হুজুর আপনি ঘুমায় গেছেন, এখানে তো কত কিছু ঘটে, আপনি তো বোঝেন না। কি ঘটছে রে পাগল? যেই গাছটি ওই যে দেখতেছেন, ওই গাছ এত সময় ওই জায়গা ছিল না, এই জায়গা ছিল। আপনার কদম চূড়া করে আপনার ছায়া দিয়া যেই জায়গায় সেই চলে গেছে। আল্লাহু আকবার। সাহাবীরি, আমি যেই এখানে ঘুমায় গেছি, গাছ আল্লাহর কাছে অনুমতি চাইছে। রব্বুল আলামিন, তোমার পয়গম্বর আমার বাড়ির কাছে আইসা ঘুমায়, একটু অনুমতি দাও, কদমে চুমা খাই, একটু ছায়া দেই, খেদমত করার সুযোগ দাও। দিল মেরা তজকির কিয়া এ কারাবিনে মক্কি মাদানি হাশমিও মুত্তালাবিনে। বোঝো নাই রে উম্মত, না খায়া। অথচ জিব্রাইল, মিকাইল, ইসরাফিল খাজানা নিয়ে আইছে দস্তার খারাপ, তার মধ্যে জান্নাতের সম্পদের চাবি। পয়গম্বর, যদি আপনি বলেন এই মদিনার সব পাহাড় সোনা হয়ে যাবে, আপনার পিছনে পিছনে চলবে, আপনি যখন চাইবেন। খুদায় কষ্ট পায় আপনি আহ বলছেন, আল্লাহ সহ্য করতে পারে নাই, খালি হুকুম করেন, সব স্বর্ণে পরিণত হয়ে যাবে। হুজুর আহ শব্দ কয়ে কয়, না রে ভাই জিবরাইল, দুনিয়ার শান্তি আমি চাই না, আমি উম্মত নিয়া আখিরাতের শান্তি আমি চাই। আবু রাফের বাড়ি যে আবু রাফের ডাকের মধ্যে কি রান্না করো? আমি 9 দিন কিছু খাই নাই, পেটটা হাঁটতে পারতেছি না। আবু রাফে, হুজুর সৎকার ছাগল। আবু রাফের আমার একটা রান দাও। বুখারীর মধ্যে লেখা হয়, একটা রান উঠায় দিলে ফাকালাহুল নবী আলাইহিস সালাম, হুজুর রানটা খাইয়া ফেলাইছে। আবু রাফে পেট ভরে নাই, আর একটা রান দাও। কয়দিন ধরে না খাইয়া রইছি, আর একটা রান উঠায় দিছে। আবু রাফের পেট ভরে নাই, আর একটা রান দাও। আল্লাহর পয়গম্বর, একটা ছাগলে 2টা রান হয়, তার বেশি হয় না, আমি এরপরে রান থেকে উঠায়া দেব। হুজুর বলে, আবু রাফের একটার পরে একটা রান যদি ওই ট্যাগের থেকে উঠাইতে কিয়ামত পর্যন্ত রান উঠতে থাকতো, পাগলদের রান কমতো না। কেন আপত্তি করলি? এই জন্য বন্ধ হয়ে গেছে। রাসূলের বরকত বাজাল সব জায়গা বিদ্যমান। আজকে দুনিয়ার মানুষ আপোষে বসে, আরামে খায়, আরামে ঘুমায়, নারীর অধিকার নিয়ে চিল্লায়। কে দিল নারীর অধিকার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে দিল এতিমের অধিকার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে দিল মিসকিনের অধিকার? মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে দিল শান্তি দুনিয়ায়? কথা বলেন না কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কেউ শান্তি দিতে এই জমিনে পারে নাই। জোরে বল, ঠিক না ঠিক? বদরের মাঠে আমাকে তো তেজ নেই। আব্দুর রহমান ইবনে আউফ, বুখারীর ইবারত, বাবুল কিতাবুল জিহাদ, বাবুল বদর। ওয়া আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তিনি বলেন যে আমার দুই পাশে 2টা বাচ্চা আবু জাহেল খালি ঘোড়ার পরে বৈশা রইছে। চিন্তা করতে লাগলাম যে আমার দুই পাশে 2টা জোয়ান থাকলে আবু জাহেল এখন খতম করে দিতে পারতাম। হঠাৎ করে ডান পাশের
ছোট্ট বালক মুআব্বাস ডাক দিয়া কয়, চাচা আমার একটু আবু জাহেলকে দেখাই দেবেননি? আরে বাজান কি হয়েছে? চাচা রে, আবু জাহেল আমার পয়গম্বরকে গালি দিছে। মাই কইছে দুই ভাই যাইতেছো বদরে, সুযোগ হয়ে গেছে। বাজান আমার নবীরে বড় কষ্ট দিছে এই জালেম। হয় দুই ভাই শহীদ হয়ে যাইবা, নাইলে ওরে জাহান্নামে পাঠায় বাড়ি আসবা, নাইলে আমার চেহারা দেখাইবা না। बदर में उहुद में तबुक में हुनैन में जिगर आजमा है सहाबा नबी पर फिदा है सहाबा अल्लाहु अकबर बोले। আব্দুর রহমান ইবনে আওফ বলে, আরে সুবহানাল্লাহ, আমি তো মনে করতে লাগলাম আমার দুই পাশে জওয়ান দাঁড়ায় রয়েছে। আমি বললাম ওই যে আবু জাহেল। দুই ভাই দুই পাইতে যায় আক্রমণ করছে। ছোট তো, তরবারিও ধরতে পারে না। বাজারে আমার এমন জোরে আক্রমণ করছে, গোড়া থেকে আবু জাহেল পড়ে গেছে। আবু জাহেলের একটা দুই হাত দুই ভাই কাইটা দিয়েছে। আবু জাহেল আর নড়তে পারে না। দূর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ এসে গলাটা কাইটা দিয়েছে। ইকরামা আবু জাহেলের ছেলে, তখনও মুসলমান হয় নাই। হযরতে মুআব্বাসের একটা হাত কাইটা দিয়েছে, হাতটা ঝুলতেছে। বাম হাত দিয়া পা দিয়া হাত পড়ায়া গোড়া থেকে কাইটা গায়ে হাত রে, তোর জন্য মালিকের জান্নাতে মনে হয় যাইতে পারি না। এক হাত দিয়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। 14 জন সাহাবী বদরের ময়দানে শহীদ। আমি অনেকবার বদরে গিয়েছি, সেই শিলালিপির মধ্যে শ্বেত পাথরে 14 জন সাহাবীর নাম লেখা আছে। 9 নম্বরে হযরতে মুআব্বাস বিন আফরার নামটা লেখা, শহীদ সাহাবী, ছোট্ট বালক, কিন্তু রাসূলের কষ্ট সহ্য করতে পারে নাই। ওরে ইহুদি, ওরে খ্রিস্টান, আমাদের ঈমানের পরীক্ষা নিও না। জান দিতে পারি, রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, মাল দিতে পারি, সম্পদ দিতে পারি, নবীর জন্য সব দিতে পারি। জোরে বল ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, আবায়ে তাকবীর, আমার নেতা তোমার নেতা। হাসতে হইয়া যায়, জোরেও নাই। মিছিল দেওয়ার সময় আমার ভাই, তোমার ভাই, বকশত ভাই, বকশত ভাই, সে সময় তো জোরের ঠান্ডা বাঁচা যায় না। হ্যাঁ, নবীর মিছিল জোর নেই। কথা কর না, জোরে কর, আরো জোরে কর। চিনি দিয়ে তো একবার সাই করে ফেলেছে। কইছি না আজকে সিরাতের আলোচনা করবো, কষ্ট হয়, চলবে না গাড়ি? কথা কর না। সিরাতের আলোচনা একবার না দুইবার না, আল্লাহ পাক মদিনায় প্রায় 30-35 বার গেছি আমি। রওজায়ে আতহারে কতবার সালাম দিয়েছি মনে নাই। 16 থেকে 17 বার হজ করছি, 10 বার উমরা করছি, কিন্তু মদিনায় কতবার গেছি জানি নাই। এই গ্রামের ভাইজান রুহুল আমিন সব ছিলেন, একসাথে গেছি সফরে। কি মোহাম্মত করতো আমারে, পাইলে জড়ায় ধরতো, ছোট বাড়ি কইয়া চলে যায় সব বাজান, কেউ থাকবে না, সব চলে যাব, একাকি পড়ে থাকবো। ধরে কর ঠিক না বেঠি? আরো ধরে কর। সব চলে যেতে হবে, কেউ থাকবে না, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু ঈমান থাকবে। কি থাকবে? জোরে কর কি? রাসূল নাই, কিন্তু ইহুদিরা বসছে। প্রতিবাদ কারে কয়? ওরে মহল্লায়, মিছিলে, ঘরে ঘরে, এমন কোন জায়গায় নাই। রাসূলের মুহাব্বত উহুদের ময়দানে খবর হয়ে গেছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মাদের কতল হয়ে গেছে। সাহাবারা দিক বিদিক ছোটাছুটি করতেছে। মদিনা থেকে আবাল বৃদ্ধ বনিতা উহুদের দিকে রওনা হয়েছে। একজন মহিলা দৌড়াইতেছে, বৃদ্ধ বয়স্ক মহিলা। সাহাবীদের জিজ্ঞাসা, তোমরা কি উহুদ থেকে আসলা? বলে হ। তোমরা কি বলতে পারো আমার নবীজি কেমন আছে? সুবহানাল্লাহ। সাহাবীরা কয়, তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার আব্বা শহীদ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। মহিলারে, তোমার সন্তান শহীদ হয়েছে 3 জন, আলহামদুলিল্লাহ। ও মহিলা,
তোমার ভাই শহীদ হয়েছে আলহামদুলিল্লাহ। মহিলা বলছে চাই না তা শুনিতে, মহিলা বলছে চাই না তা শুনিতে, বলো কেমন আছে আমার দয়ার নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি রাসূল আমার আল্লাহর দোস্ত আখেরি নবী, আমরা যে তার মোহাম্মতের উম্মত, উম্মতের করলাম কি। ও মহিলা, নবীজি সুস্থ আছেন? কোথায় আছেন? কোন জায়গায় আছেন? একটু দেখায় দাও। যতক্ষণ না দেখতে পারবো আমার শরীরে তৃপ্তি হবে না। সাহাবারা কয় মহিলা রে, নবীজি ওই যে আসতেছে, সাহাবীদের কাঁধে ভর দিয়া এমন আহত হইছে, লোহার টুপি মাথায় বিন্ধা গেছে, রক্তাক্ত হয়ে গেছে, পয়গম্বর দুইটা দাঁত ভেঙে গেছে, উহুদের ময়দানে ফিনকি দিয়া রক্ত বের হয়। আবু বকর হযরত ওমর রক্ত বুঝতেছে, জমিনে পড়তে দেয় না। সাহাবারা কয় এটা কেন করো ভাই রে? এই রক্ত যদি জমিনে পড়ে তাইলে আমাদের ধ্বংস অনিবার্য, আল্লাহ সহ্য করতে পারবে না। আসমান জমিনের মুকায়নাত সব মাখলুক থেকে আল্লাহ আল্লাহর পয়গম্বররে ভালোবাসে। জোরে কোন ঠিক না ঠিক? কাউরে অনুমতি দেয় নাই, জিব্রাইল দেয় নাই, মিকাইল দেয় নাই, আজরাইল দেয় নাই, ইসরাফিল দেয় নাই। 1,24,23,999 জন পয়গম্বররে অনুমতি দেয় নাই। আল্লাহ পাক ডাইরেক্ট অনুমতি দিয়া রাসূলকে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি বালিল মুতাআদ্দি ডাইরেক্ট দাওয়াত দিয়া আরশে আজিমে লয়া গেছে। ডাইরেক্ট আরশে আজিমে লয়া যায় চেয়ার সামনে দিয়া, নূরের চেয়ার আল্লাহর সামনে বসাইছে। রাসূলকে বসায়া আল্লাহর নূর, আল্লাহর ইলমের বরকত দিয়া খালি জিজ্ঞাসা করে মুহাম্মদ বন্ধুরে আজকে যা চাবেন তাই দেব, যা চাবেন তাই দেব, আমার দরবার আজকে খোলা। ডাইকে আসি একবার চেয়ে দেখেন হুজুর টেনশনে পড়ে গেলেন, জিব্রাইল নাই, মিকাইল নাই, কার সাথে পরামর্শ করি? আবু বকর নাই, ওমর নাই, চিন্তায় পড়ে যায়। আল্লাহর নূরানি চেহারার দিকে তাকায়া পয়গম্বর ডাক দিয়া কয় মাওলা কিছু চাই না, আমারে দিই উম্মতরে মাফ করে দাও, তুমি আর কিছু চাই না মাওলা। আসমান জমিন তাকায় আছে, ফেরেশতারা তাকায় আছে, কেমন মানুষ রে, কিছু চায় না, খালি উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি। আমার উম্মতের কি হবে? আব্বা জান ডাক দিয়ে বলবে মুহাম্মদ জি আব্বা জান, তোমার উম্মতরে ফেরেশতারা হাত পায়ে দড়ি বাইন্ধা টানতে টানতে জাহান্নামে লয়ে যায়। কোন দিক দিয়ে যাইতেছে? ওই দিক দিয়া ওরে পাখির মতো উড়াল দেবে রাসূল, দৌড়ায় চলে যাবে। ওরে ফেরেশতারা আমার উম্মতরে কই লয়া যাও? হুজুর মিজানের পাল্লায় ওজন করেছি, গুনাহ বেশি হয়ে গেছে, জান্নাতে যাইতে পারবে না, জাহান্নামে লয়া যাইতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলবে আমার সামনে একটু ওজন করো, আমার উম্মতরে একটু ওজন করো। হাদিস শরীফের মধ্যে লেখা হয় আল্লাহর পয়গম্বরের সামনে যখন মিজানের পাল্লায় উঠায়া টান মারা হবে, পকেট থেকে কাগজ বের করে পাল্লায় দেয়া দেবে, নাকি পাল্লা ভারী হয়ে যাবে। ফেরেশতারা সাইডা দিয়া চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা জড়ায় ধরবে, লোকটি কি আপনি আমার এই মুসিবতের দিনে বাঁচাইয়া দিলেন? মা কাজে আসে নাই, ভাই কাজে আসে নাই, বন্ধু কাজে আসে নাই, কেউ কাজে আসলো না, আপনি বাঁচাইয়া দিলেন কে গো? বলে আমার চেনো নাই, আমি তোর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। তুমি এসে খুলে দিলে হৃদয়ের বন্ধ জানালা,
তুমি যে মদিনার বুলবুল, তুমি যে মদিনার বুলবুল, আমার হৃদয়ের কামলিওয়ালা, হৃদয়ের বন্ধ জানালা। কোরআনে আলোর প্রদীপ জ্বেলেছ তুমি, তোমার গোবলে আলোকিত এই বিশ্বভূমি। তুমি না এলে এ ধরাতে আধারে কেটে যেত সকল বেলা, হৃদয়ের বন্ধ জানালা তুমি এসে খুলে দিলে, হৃদয়ের বন্ধ জানালা। জনম জনম তুমি আমার আশার আলো, তাই তো তোমায় জীবন দিয়ে আমি বেসেছি ভালো। তুমি না এলে এ ধারাতে আধারে কেটে যেত এমনি করে সারা জীবন, ভালোবেসে যাব ও গো মদিনাওয়ালা, হৃদয়ের বন্ধ জানালা তুমি এসে খুলে দিলে, হৃদয়ের বন্ধ জানালা। ভালো লাগে না? রসুলের গান ভালো লাগে না? জোরে কর, আরো জোরে কর। রসুলের মহব্বত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? দাড়ি কাইটে একেবারে ক্লিন শেভ করছো, রাস্তায় বললি কাপড় না খুললি তো চূড়া তোমার চেনা যাবে না, তুমি মুসলমান না হিন্দু, কত কম না কেন? আরো জোরে কর। রসুলের মহব্বত করো, মূর্তি পূজা করো, আবার কামে রসুলের উম্মত। কেমনে তুই রসুলের উম্মত? মূর্তির সাথে কোনো আপোষ নাই মুসলমানের। জোরে কর, আরো জোরে কর। লা আ'বুদু মা তা'বুদুন। মক্কার কাফেররা প্রস্তাব দেয়, মুহাম্মদ 6 মাস তোমার আল্লাহর ইবাদত করব, আর 6 মাস তুমি আমাদের এই মূর্তির পূজা করবা। ভাগাভাগি ভাগাভাগি ভাগাভাগি। চিন্তা করেন, আল্লাহ পাক ডাক দিয়া বলে, রসুল বলে দেন, লা আ'বুদু মা তা'বুদুন। ওরা বুঝি না। আল্লাহর পয়গম্বর বলে, ও সাহাবীরা, আগের জামানায় এক জালেম মূর্তি পূজার বাদশা রাজদরবারে ডাইকে আনছে একজন আল্লাহর ওলিরে, আইনা কয়ে, তুমি এই মূর্তির নামে এই মাসিদারে একটা বাড়ি দিয়ে মাইরা চইলা যাইবা, যদি না যাও তোমারে এখনই জেলখানায় দিয়া ফাঁসি দিয়া দেব। লোকটা চিন্তা করে, মূর্তির নামে একটা মাসি বাড়ি দিয়া চইলা যাব, কোনো অসুবিধা নাই, আমি জেল থেকে ফাঁসি থেকে বাইসা গেলাম, মূর্তির নামে মাসির এক বাড়ি দিয়া মারছে, হাদিস শরীফের মধ্যে লেখা হয়। এই লোকটা মূর্তির নামে মাসি মাইরা জাহান্নামে চইলা গেল। আর একজন ধইরা আছে, তুমি এই মূর্তির নামে এই মাসিটা একটা বাড়ি মাইরা চলে যাও। ওই লোকটা বলে, জান চলে যাও, কিন্তু মূর্তির নাম দিয়া মাসি মারতে পারবো না, আমি আমার আল্লাহর সাথে কাউরে শরীক করব না। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ। জোরে কোন, কুল হুয়াল্লাহু আহাদ। লোকটাকে ফাঁসির কাস্টে ঝুলায় দেওয়া হলো। আল্লাহর পয়গম্বর বলে, জান চলে গেছে, আপোষ করে নাই, মাসি মারে নাই মূর্তির নামে, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিয়েছে। জোরে কোন, ঠিক ভাবে ঠিক। এগুলো ইতিহাস, হাদিসের কথা বললাম। ভারতবর্ষ বিজয়ের সময় সোমনাথ মন্দির যখন বিজয় হলো, সম্রাট সুলতান মাহমুদ গৌরী রহমাতুল্লাহ আলাইহির কাছে ব্রাহ্মণ পাদ্রীরা এসে বলল, হুজুর আপনার কাছে একটা দাবি, সবগুলো ভগবান তো ভেঙে ছুঁড়ে শেষ করে দিলেন, বড় ভগবানটা দিয়া দেন, ওর ওজনের সোনা দানা মনে মুক্তা আপনারা দিয়া দেব। মন্ত্রী মিনিস্টার রাখায়, হুজুর অসুবিধা কি, ওর বিনিময়ে তো সোনা পাবো, দিয়ে দেন দিয়া দেন। কালকে সকালে পয়সা হবে,
সকালবেলা রাতের বেলা ঘুমায় গেছে, স্বপ্ন দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের ময়দানে মানুষ সুপারিশ চলতেছে, জান্নাতে যাইতেছে। মাহমুদ গরি রাসূলের সামনে গেছে, হুজুর কে তুই মূর্তির সঙ্গে সওদা করে আইছিস, তোর জন্য সুপারিশ নাই। সকালবেলা ওইটা প্রথম যাইয়া বাড়ি মারছে মূর্তিকে, বাড়ি বাইরা দেখে মূর্তির প্যাটের মধ্যে খালি মণি মুক্তা ভরা, সোনার দানার থেকেও আরো কোটি কোটি টাকার সম্পদ বেশি। সুবহানাল্লাহ। আমরা বুঝি না মাদ্রাসা है बागे जल्लत मुअल्लिम है मिसलहुल शहद उसकी इल्म दिल है তালেবা है বুলবুল। বাদামদি এই কুদালিয়া গ্রামে আলেমের অভাব নাই, কথা কন না কেন? অন্তত 50 জন ছাত্র আমার গ্রামে আছে, আপনাদের গ্রামের, আপনাকে গ্রামের সন্তান, আমার বাড়ির মাদ্রাসার মুহতামিম মাওলানা সাদ্দাম হোসেন, এই যে আপনার মাদ্রাসার মুহতামিম হুজুররা এখানে বসে আছে। মাদ্রাসা সূরাতুল জীবনের কিস্তি জীবন শেষ হবে না, ওরে সূরাতুল কিস্তি শেষ হবে না। হারামখোর তোর বাড়ি সকাল হলে এই এনজিও ওই এনজিও কিস্তি দিতে আসে। আল্লাহর কসম কোন মাদ্রাসার শিক্ষকের কাছে কিস্তি পায় না, মসজিদের ইমামের কাছে কিস্তি পায় না। 5,000 টাকা 6,000 টাকা বেতন পায়, তাই দিয়া তার সংসার খুব আরামে চলে যায়। তোর সংসার চলে না, তোর কিস্তি শেষ হয় না, সুদ শেষ হয় না, হারাম শেষ হয় না, আলেমের কিস্তি লাগে না, ইমামের কিস্তি লাগে না, মুয়াজ্জিনের কিস্তি লাগে না। জোরে কোন ঠিক না ঠিক? আবার সিডি একেবারে সব টুক দিয়ে দিস, ভালোবেসে দিয়েছে, বুঝতে পারতেছি তোর কিস্তি শেষ হবে না। মাদ্রাসায় যারা পড়ে আলেম হয় বাজান, এই গ্রামে জিল্লুর রহমান সব ভাইজান মারা গেছিল, গোলামী সব আল্লাহ মাফ করে দিক, শামসুল হক সব এই গ্রামের সন্তান, হাজার শত শত আলেম। জোরে কোন ঠিক নামে ঠিক? কোদালের নাম শুনলে আমাদের মাথা নত হয়ে যায়। আজকে আমার জামাই মাদ্রাসা, বড় জামাই শ্যানহাটি মাদ্রাসার মাহফিল, বারবার বলছে আব্বা আসতে হবে, আমি কই হবে না। ওরা আগে দাওয়াত দিয়েছে কুদালিয়া গ্রামের মাহফিল, ওই মাহফিল ক্যান্সেল করার ক্ষমতা আমার নাই। কারণ যেখান থেকে যাদের ছেলে পেয়েছি বাবান, সেই গ্রামের মাহফিল, সেই মাদ্রাসা আমার যাওয়া লাগবে। মাদ্রাসা ছোটখাটো জিনিস মনে করবেন না। আল্লাহর ওলি ভারতবর্ষের ইতিহাস, এক মাদ্রাসার মধ্যে অনেক তলবেলে এক মুতাওয়াল্লি নিজে খাবার রান্না করে বাচ্চাদের আইনা খাওয়ায়, বাচ্চারা উনারে দেখা কয় দেখছো আমাদের উট আসতেছে খাবার নিয়ে, খাবার গাড়ি করে নিয়ে আসে, কই যে আমার উট আর গুড়া গাদা আসে। বলেন উনি শুনে মনে ভারী কষ্ট পাইছে, আমি এত কষ্ট করি, আমার বাড়ি লজিং ভালো ভালো খাবার যত্ন করি, আর আমার গাদার উট কয় আজকে রাত্রে খাইতে দেবো না, রাতের বেলার খাবার দেয় নেই। এখন বাচ্চারা মনে করেন রাস্তার দিক তাকায় 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 তাকায়, খাবার আর আসে না, সব ঘুম পড়ে গেছে বলছো। এখন উনি রাতের বেলায় শুয়ে পড়ছে, স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। হাসরের ময়দানে মানুষ দিক বিদিক ছোটাছুটি করতেছে, উনিও ছোটাছুটি করতেছেন, ফুলসিরাতের গোড়ায় যায় দাঁড়ায় রয়েছে, পার হইতে পারতেছে। তলবেলে আমরা দল বাঁধতে আইছি, ওই মাদ্রাসা লাখ প্রতিনিধি দিতে আইছে, ফুলসিরাত পার হবে, আইসা সবাই কেবল ফুলসিরাতের পরে পা দেবে, তাকায় দেখে সেই বুড়ো। এলে সবাই কষ্ট, ওর আল্লাহ আমাকে গাদা এসে দিয়ে রাখতে গেছে, আমাকে উঠে এসে ঠিক আছে, চল 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 ওটি ও নিয়ে যায় সাথে ওই সুবহানাল্লাহ বলেন না। ডাক দিয়া বলে ও গাধা উঠ, আসো যাই এক লগে মালিকের ফুলসিরাত পার হয়ে জান্নাতে চলে যাই। ইযা উযিয়াল মাইতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। ও কুদালের ভাইরা মায়েরা, কান খুলে শুনে নেন, এই মাদ্রাসা ওই আল্লাহর বান্দার ঘুম ভেঙে গেছে, রাতের বেলায় পাগলের মতো কাঁদতেছে। কি স্বপ্ন দেখলাম, খাবার রান্না করে বিবিরে জাগায়া, খাবার রান্না করে থামার মধ্যে বইরা মাথায় তৈরা পাগলের মতো মাদ্রাসার দিকে দৌড়াইতেছে। মাদ্রাসা যায় বাচ্চাদের ডাইকা উঠাইছে, কলেজার টুকরা ও বাজার আইস তো
তোদের গাদা আইসা গেছে, উট আইসা গেছে, তোদের খাবার নিয়ে আইছে, আজকে দেরি হয়ে গেছে, অভিযোগ করিস না মালিকের কাছে। আল্লাহু আকবার। বাচ্চারা উঠে গেছে, নিজে হাতে বাচ্চাদের খানা খাওয়াইতেছে। ও বন্ধুরা, ও খুদালের ভাইরা, আশপাশের ভাইরা, ও বোনেরা, ও ভাই বন্ধুরা, এই মাদ্রাসা জান্নাতের বাগিচা, জান্নাতের টুকরা, জান্নাতের ফসল। এর প্রত্যেকটা ঈদ, এর প্রত্যেকটা দান, প্রত্যেকটা লজিং হাসরের ময়দানে এই ওসিলায় এই কুদলিয়ার একজন মানুষও জাহান্নামে যাবে না। আল্লাহ সকলকে জান্নাতের ফয়সালা করে দিবে। এখান থেকে তৈরি হবে ইমামে আযম আবু হানিফার মতো মানুষ, একটা না দুইটা না, 14,70,000 মাসআলা হাদিস আর কোরআন থেকে ইস্তেমবাত করে বের করছে ইমামে আযম আবু হানিফা। সুবহানাল্লাহ। এলেম জানে না, একদল বের হইছে আহারে হাদিস, আহারে হাদিস, লজ্জাও করে না। ব্রিটিশেরা 3 শ্রেণীর লোক বের করছে রসুলের বদনাম করার জন্য। বাহাই ধর্মে অবলম্বী বাহাউল্লাহ, বাহাই ধর্ম। 2 নম্বর গোলাম আহমদ কাদিয়ানী, 3 নম্বর আহলে হাদিস। ভারতবর্ষের মাওলানা শওকত আলী, মোহাম্মদ আলী কাসেম নানুতুবি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। কান খুলে শুনে নেন, ওই লাহোরের হাইকোর্ট থেকে নিয়ে দিল্লির হাইকোর্ট পর্যন্ত এমন কোন গাছ ছিল না 70 জন মুহাদ্দিস আর শাইখুল হাদিসের লাশ ফাঁসির কাস্টে দিয়া গাছে গাছে ঝুলায় দিয়েছিল। ইংরেজেরা ফতোয়া দিল হুসাইন আহমদ মাদানী ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ হয়ে গেছে, ফরজ। লাহোরের হাইকোর্টে বিচারের কাঠগড়ায় দাঁড় করা হয়েছে। মোহাম্মদ আলী জিন্না বলেন, মাদানী সাহেব খালি বলেন আপনি ফতোয়া দেন নাই। হুসাইন আহমদ মাদানী বলে না, আমি ফতোয়া দিয়েছি, আমি ফতোয়া দেব, আমি ফতোয়া দিতে থাকবো। ইংরেজদের সঙ্গে জিহাদ করা ফরজ। আল্লাহু আকবার। এই আহলে হাদিস ভাইরা, এই গোলাম আহমদ কাদিয়ানীর ভাইরা, এই বাহাই ভাইরা তখন ফতোয়া দিল ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা হারাম। নাউজুবিল্লাহ। জোরে বল। রসুলের বদনাম, রসুলের ইজ্জত নিয়ে টানাটানি, রসুলের কাপড় খুলে ফেলে, ইরা ওপেনে ইন্টারনেটে ফেসবুকে এসে এই আহলে হাদিস ভাইরা বলে রসুলের বিরুদ্ধে যদি কেউ কিছু করে মিছিল মিটিং করা যাবে না, প্রতিবাদ করা যাবে না। ইহুদিদের পক্ষে ফতোয়া দেয়, আবার বলে আমরা সহি। নামাজ পড়তে গেছি এক মসজিদে, এক কোনায় দাঁড়া করে নামাজ পড়তেছি, একজন কিতাব গাড়িয়ে উড়াতে, কিতাব গাড়িয়ে নিয়ে আসে, বুঝলেন, গাড়িয়ে নিয়ে এসে, ভাই আপনারা এত গজব নামাজ কালাম পড়ছেন, সব বেকার হয়ে গেছে, নামাজ হয় নাই, সহি নামাজ আমি নিয়ে আইছি। সকলকে কি নামাজ নিয়ে আইছেন? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা না পড়লি নামাজ হয় না। আমি কই ভাইজানরা, ওই হাদিসে কি লেখা আছে ইমামের পিছনে ফাতিহা না পড়লি নামাজ হয় না? ও তো এবার টেপ হয়ে গেছে, আলেম তো আছে, ওর তো ভাইজান আমার হয়ে গেছে, বললেন এমন ও তো মাথা নিচে করে মুখ টুক কালো হয়ে মনে আসছে একেবারে, ওর মুহির মধ্যে গোবর আর গু পড়িছে। আমি সেই সুরা ওই তোর হাদিসের আরো 12 পৃষ্ঠা উল্টে 14 নম্বর লাইনে যা, কিরাতুন ইমাম লাহু কিরাতুন। হ্যাঁ, ইমামের কিরাতি মুক্তাদির কিরাত, ইমাম যে কিরাত পড়বে মুক্তাদির ঘোড়া লাগবে না, বেকার। হাদিস সহি কয় যে হয় সহি, তাহলে তুই হাদিসকে তুই এখানে বিভ্রান্ত করলি কেন? হুজুর ভুল হয়ে গেছে, জীবনে আর কোনোদিন আসবো না। ইমাম জাসসাস রহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফার সময়ের মানুষ, উনিও বড় মুহাদ্দিস ছিলেন, কিন্তু জন্মের কালো। কালো মানে কি? আড়ির গোঙা চাইও কালো।
তো বউটা বিশ্ব সুন্দরী বললেন, এমনি বউ বাপে জোর করে বিয়ে দিয়েছে, কিছু করতেও পারে না, খালি আমার তালাক দে, তোর গর্বটা করবো না, তোর মতো কালোবাসীর ঘর মানুষই করে। ওরে বাবা রে বাবা, আমার জিন্দেগি শেষ বললেন। আর হুজুর তো ভীষণ ভালোবাসে সুন্দরী বউরে, তো একটু মহব্বতের বিষয় আছে, কথা কর লাগেন। এখন মনে করেন হুজুর জীবনও তোর তালাক দেবো না, কোনোদিন দেবো না। এমন ঝগড়া হয়েছে রাতের বেলায়, কয় হুজুর করছে তুই যদি ফজরের আজানের আগে আমার সাথে কথা না কোস তাইলে তালাক। বউকে আলহামদুলিল্লাহ মুখ টুক বাইন দিয়ে একেবারে বসে রয়েছে, টোলটুল্লা গুছিয়ে, খালি আজানটা দিক, আজও দৌড় কাইও দৌড়। এখন তো মনে করেন হুজুরি মাথা নষ্ট হয়ে গেছে, সুন্দরী বউ চলে গেলি তুমি বল। রাতের বেলায় চিন্তা করলো আবু হানিফার কাছে কি যাবো, এমনি একটু হিংসা হিংসা করি, অত বড় আলেম, এখন আমি তো বিবাদে পড়ছি, না গেলি হয় না। চলে গেছে বাবা নোমান, জি হুজুর এত রাত্রে আপনি আমার বাড়ি। আরে বাবা কইস না, বউ তালাক দিয়ে ফেলাইছি, বিবাদে পড়ে গেছি। কি কইছেন? ফজরের আজানের আগে কথা না কলি তালাক। আবু হানিফাকে বাড়ি যে নাক ডেকে গোমান তালাক মালাক হবে না, নেই আমার কাছে ভাইজলামি করে না, আজান দেবে একটু পরে, তাই একসাথেই যাই চলেন, আপনি বাড়ি যান আমি আসতেছি। উনি বাড়ি চলে গেছে, আমাদের ইমাম সব বসছিল যে আজান শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বউকে স্বামীরে ফজরের আজান হয়, আসসালামু আলাইকুম। আমার ইমাম সবকে আম্মা এটা ফজরের আজান না তো হযরতের আজান, তার মানে আজান দেবো না, মানে আপনি আর হুজুরের সাইডে চলে যাবেন, আমি আজান দেবো না। হুজুর কই যে ফজরের আজান লাগে কথা না কলি তালাক, আপনি তো তাহাজ্জুদের আজানের কথা ভেবে ফেলেছেন, তালাক হবে না। আল্লাহু আকবার বলেন। হানিফা বুদ্ধিভাবে বাসভা আছে বাজে উম্মাতুন মুস্তাফা। 14,70,000 মশলা ইস্তেমবাল ছিল ইমামে আজম আবু হানিফার। 31 জন সাহাবীর সঙ্গে ওনার মোলাকাত হয়েছে। সে এরকম মাদ্রাসার তলব এলেন। কোদালের ভাইরা, এই মাদ্রাসা কায়েম করতে যায় আকাবিরিন হযরতরা জান জীবন দিয়া দিয়েছে। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি, যেখানে পাবে সেখানে ধরবে, যেখানে পাবে সেখানে ধরবে। উনি কি করলেন? মাদ্রাসা সব বন্ধ হয়ে গেছে, কি করা যায়? ভারতের উত্তরপ্রদেশে সেই দাওবান নামক গ্রামে 7টা মসজিদের কোনায় ডালিম গাছ ছিল, ওর গোড়ায় বৈশা রাতের বেলায় তলব ইলমদের পড়ায়, আর দিনের বেলায় জোনার মজুরির কাজ করে। তাই দিয়া সংসার চালায়, তাই দিয়া বাচ্চাদের খাওয়ায়। স্ত্রী একদিন ডাক দিয়া খায়, স্বামী আজকের রাতের খাবার নাই, কালকে কি খাওয়াবেন? বাচ্চাদের রাত্রে কি খাওয়াবো? ব্যাগ নিয়ে বাজারে চলে গেছে। ব্রিটিশ সৈন্যরা ওনারে ঘিরে ফেলাইছে। সেনালা জিগায়, কাসেম নানু তুমি কি দেখা হয়? তো উনি যেই জায়গায় দাঁড়াইছিলেন একটু পিছনে এসে বলে, কুছ দের পহলে ইহা থা আব হায় নেহি। উনি একটু আগে এই জায়গা ছিল, এখন নাই। সৈন্যরা মনে করছে তাইলে তো আশপাশেই আছে, সব দৌড় সারিয়ে গেছে ওনারা ধরার লাগে। উনি আস্তে পিছন দিক দিয়ে চলে আসতেছে। রাস্তার মধ্যে বাজান অনেকগুলো তরমুজের খোসা পড়ে আছে। খোসাগুলো উঠায়া ব্যাগের মধ্যে কইরা মাথায় কইরা বাড়ি নিয়ে আইছে। ডাক দিয়া বলে, আদরের স্ত্রী, খাবার জোগাড় করতে পারি না ইংরেজ সেনার ভয়ে, এই খোসাগুলো আনছি, এই খাবার আনছি, এইটা সিদ্ধ করে ছিলে প্লেটে দিয়া আজকে তলব ইলমদের পরিবেশন করো। স্ত্রী ব্যাগটা খুলে দেখে তরমুজের খোসা। ডাক দিয়া বলে, স্বামীরে তরমুজের খোসা মানুষে খায় না, গরুতে খায়, ছাগলে খায়, উটে খায়, আমি কেমনে এটা আমার তলব ইলমদের খাওয়াবো? দেখো না একটু চেষ্টা কইরা। আল্লাহর বান্দি আল্লাহর ওলি ছিলেন। খোসাগুলো ছিলা সেদ্ধ কইরা প্লেটে পরিবেশন কইরা ডাক দেশে বাদাম না খাইয়া যাও। ছোট ছোট বাচ্চারা আসছে। উনি শুধু মনে মনে বলছে, মাওলা মুসা পয়গম্বরের উম্মতকে যদি তুমি 40 বছর পর্যন্ত পুরা পাখির গোশত খাওয়াইতে পারো, ডাল ভাত খাওয়াইতে পারো, এ তো উম্মতের মুহাম্মাদের উম্মতের আলেম হবে। ভারতবর্ষে ইসলাম ডুবে যায়, সূর্য অস্তমিত যায়, এই বাচ্চা দিয়ে ভবিষ্যৎ তৈরি হবে। মাহমুদুল হাসান তৈরি হবে, রশিদ আহমদ গঙ্গোহী তৈরি হবে, আশরাফ আলী থানভী তৈরি হবে, শামসুল্লাহ ফরিদপুরি তৈরি হবে। জোরে করুন ঠিক না ঠিক? রব্বুল আলামিন তুমি এর মধ্যে বরকত দিয়া দাও বাদল রে। আল্লাহু আকবার। বাচ্চারা খায় আর মালিকের শুকর আদায় করে। মায়ের জিগায়, বাজানটা কি খাও? কয়, আম্মা জান জানি না, তবে আজকে যে খাবার দিয়েছেন এই খাবারের মধ্যে মালিকের জান্নাতের ঘিরান হয়। 1
রেল স্টেশনে যায় বসে রয়েছে আল্লাহ বলি, স্টেশনে যায় উদ্দেশ্য মোট নিয়ে আসবে, বুঝা আনবে, এইগুলো বইয়া যা হবে কুলিগিরি কইরা তাই দিয়া বাচ্চাদের খাওয়াবে। সারাদিন বসা, সন্ধ্যাবেলা ট্রেনে আসছে, ট্রেন থেকে এক ব্যাপারী বিশাল একটা কাঠ নিয়ে নামছে। ও বাদাল, তলবেলেমরা তো না খেয়ে বসে আছে, এই গাছ কেউ নিতে সাহস পায় না, একা নিতে পারবে না, খোলারও লাইন নাই। উনি ওই যে বলে ভাই ये गाठरी किसका है? ওই মালিক এসে বলে मेरा है। कहीं मेरे सर पे उठा दो कि मैं ये ले जाऊंगा, मुझे थोड़ा पैसे की बहुत जरूरत है। वो बोले मुल्ला जी इतने बड़े सामान तुम नहीं ले पाओगे, এত বড় সামান নিতে পারবা না, কুলি রাখায় উঠায় দাও দেখি মুল্লা কেমনে নেয়। বাড়ি সাহস, 8-10 জন মিলে আল্লাহর ওলির মাথায় উঠায় দিয়েছে। আল্লাহর ওলি এই বোঝা নিয়ে হাঁটে, আর ব্যাপারী পিছনে পিছনে যায়, তাকায় দেখে বাজাল এই বিশাল বোঝাটা আল্লাহর ওলির মাথার এক হাত উপর দিয়ে চলতেছে। আল্লাহ কয় ফেরেশতারা রে ধর, আমার কাছে নিতে পারবে না। ব্যাপারীর বাড়ি নিয়ে যখন এই বোঝাটা ফেলাইছে, ফেলানোর সাথে সাথে ব্যাপারী এসে পাও দুকুল জড়ায়া ধরছে। হুজুর আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মাফ কইরা দেন। না রে বাবা, তোমার ভুল হয় নাই, আমার বাড়ি কিছু আল্লাহর নবীর মেহমান, আমি 3 দিন তাদের কোনো খাবার জোগাড় করতে পারি নাই। রাস্তার দিকে তাকায় রয়েছে তারা, আমি কোন সময় খাবার নিয়ে যাব আর বাচ্চারা খাবে, কয়টা টাকা দাও, তোমার টাকা নিয়া আটা কিনে নিয়ে বাড়ি যাব। ঘরে যায় টাকার থইলাই না, বলে হুজুর এই নেন, আজ থেকে এই মাদ্রাসার তলবেলের খাবারের জামিনদার আমি, ব্যবসায়ী হয়ে গেলাম। রাতের বেলায় স্বপ্ন দেখে, গভীর রাত, কে যেন দরজায় খটখট আওয়াজ করতেছে। কে? দরজা খুইলা দেখে স্বপ্নের মধ্যে, কয় আমি আবু বকর, আমি ওমর, আমাদের সাথে আল্লাহর রাসূল এসেছেন, কাসেম ওঠো। বুকের মধ্যে জড়ায় ধরছে। কাসেম রে, ভারতবর্ষে ইসলাম ডুবে যায়, মাদ্রাসা কায়েম করেছ, এ কাসেম এই জায়গা খুঁটি গাড়বা, এই জায়গা খুঁটি গাড়বা, এই জায়গা খুঁটি গাড়বা, এই জায়গার পরে মাদ্রাসা কায়েম করবা। আল্লাহর বান্দার ঘুম ভেঙে যায়, পাগলের মতো কাঁদতেছে। বাচ্চারা কয় হুজুর এমন কান্না জীবনে দেখি নাই। ও নাম্বার আল্লাহ আমাদের কবুল কইরা নেছে। আলো জ্বালায় দেখে নবীজি যেই জায়গায় হাত দিয়ে দাগ দিয়েছে, সব জায়গায় নবীজির হাতের চিহ্ন রয়ে গেছে।